ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত রানীশংকুল উপজেলা। এ উপজেলায় ৪২ একর জমি জুড়ে অবস্থিত প্রাচীন রামরাই দিঘি। প্রতিনিয়ত এখানে দর্শনার্থী আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। প্রতিবারের মতো এবছরও শীত মৌসুমে রামরাই দিঘিতে ভিড় জমিয়েছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। প্রাচীন ও সর্ববৃহৎ রামরাই দিঘিটি এখন যেন পাখির কলতানে মুখরিত। ঝাঁকে ঝাঁকে পাখির সমাগম হয়েছে এখানে, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। পাখির কিচিরমিচির শব্দ আর উড়াউড়ির দৃশ্য ধারণের চেষ্টায় মেতেছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা চালাচ্ছেন। দর্শনার্থীরা মুগ্ধ হলেও নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। কালীন সময়ে সাইবেরিয়া থেকে এবং বিভিন্ন দেশ থেকে, বাইরের দেশ থেকে অতিথি পাখি হিসেবে আমাদের দেশে অনেক আসে, যেগুলোকে আমরা স্থানীয় ভাষায় বালিহাঁস, পাতিহাঁস কিংবা পানিকৌড়ি নামে চিনি আর কি। সাইবেরিয়া থেকে আগত, যেটাকে আমরা অতিথি পাখি বলে থাকি, সেই পাখিকে আমরা দেখার জন্য এসেছি। এখন দেখা যাচ্ছে অবশ্য অনেক পাখিগুলা, সেই পাখিগুলো দেখার জন্যই মূলত আমাদের এখানে আসে। তার সাথে একটু হালকা ভুরিভোজের ব্যবস্থা রয়েছে। শীতকালে রামরাই দিঘিতে পাখি বিকাল টাইমে দেখতে আসি। ডেলি ঠান্ডা শীতেই আসে, পাখিদের নাতিদেরকে দেখতে আসছি আর কি। এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আমরা চাই যে প্রতিটা যেন ধারাবাহিকভাবে সুষ্ঠুভাবে থাকে, যেন কোনো কেউ পাখি শিকার না করে। এখানে ঘুরতে আসছি, অনেকগুলো অতিথি পাখি আছে, তো খুব ভালো লাগলো। এই পাখিগুলো যেন কেউ শিকার না করে, সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। কেউ যাতে অতিথি পাখি শিকার করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাখিদের যেন কেউ বিরক্ত না করে সেজন্য আমরা ৩ জন প্রহরী নিয়োগ করেছি এবং নিয়মিত এগুলো তদারকি করি। সেখানে 2টা স্পিড বোট ছিল, সেগুলো আমরা অলরেডি বন্ধ রেখেছি। পাখিদের এই নিরাপদ আবাসস্থল হিসাবে আমাদের রামরাই দিঘিকে যা যা সুরক্ষিত করার জন্য যা যা করণীয় আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। অবাধ নিরাপদ বিচরণ হবে মনোমুগ্ধকর পরিযায়ী পাখিদের, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।